আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা শুরু করছি ইংলিশ গ্রামার ক্লাসের তৃতীয় পর্ব, অর্থাৎ আজকে গ্রামারের 3 নাম্বার ক্লাস আমরা শুরু করছি। তো আমরা আগেই বলেছি যে খুব ছোট ছোট পরিসরে আমরা গ্রামার শিখব। তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ গ্রামারটা খুব ভালোভাবে রপ্ত করতে পারবে। তাহলে তোমাদের পরীক্ষায় গ্রামাটিক্যাল বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে সলভ করতে পারবে। তো চলো আমরা তাহলে দেখি, আজ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালো করে জানব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার বাংলা হলো জিজ্ঞাসাসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এটা যদি আমরা একটু ইংরেজিতে প্রকাশ করতে যাই তাহলে কি বলবো? The sentence which asks something is called an interrogative sentence. Interrogative sentence. The sentence which asks something is called an interrogative sentence. এটার বাংলা হলো যে বাক্য কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে তাকেই আমরা প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসাসূচক বাক্য বলবো। তো এই জিজ্ঞাসাসূচক বাক্য এটা আমাদের কয় প্রকার? ইন্টারোগেটিভ সেন্টেন্স, interrogative sentences are in two types. অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো দুই ধরনের। সেগুলো হলো, আমাদের 1 নম্বর আমরা পাবো সিম্পল ইন্টারোগেটিভ। 2 নম্বরে পাবো WH ইন্টারোগেটিভ। তো সিম্পল ইন্টারোগেটিভ এবং WH ইন্টারোগেটিভ, এটা সংজ্ঞা আমরা যেভাবে দিতে পারি, আমরা বাংলা একটু শর্টকাটে জেনে নিব। সিম্পল ইন্টারোগেটিভটা কি? যে প্রশ্ন করলে তার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায় সেটাকে আমরা সিম্পল ইন্টারোগেটিভ বলবো। আবার শুনি বিষয়টা, যে প্রশ্ন করলে আমরা তার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে করি সেটাকেই আমরা বলবো সিম্পল ইন্টারোগেটিভ। এবং যে প্রশ্ন করলে, নিচের যে প্রশ্ন WH ইন্টারোগেটিভ যেটা, যে প্রশ্ন করলে আমরা হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর করতে পারি না, স্পেসিফিক কোনো উত্তর দেওয়া লাগে, তখন সেটাকে আমরা বলবো WH ইন্টারোগেটিভ। তো আমরা এখান থেকে একটা স্ট্রাকচারটা দেখি যে এই দুই ধরনের স্ট্রাকচারটা, কমন স্ট্রাকচারটা কেমন। দেখো, সিম্পল যেটা, সেটার স্ট্রাকচারটা এরকম হয়। প্রথমে এভি মানে অক্সিলারি ভার্বটা আসে, তারপর আসে কি সাবজেক্ট আসে, তারপরে তারপর ভার্ব থাকতে পারে আর ইএক্সটি থাকতে পারে। এখানে ভার্ব থাকাটা সবসময় জরুরি না, অর্থাৎ এই ভার্বটা, মূল ভার্বটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আর ইউ ওয়েল, এটার বাংলা কি? এটার বাংলা হলো তুমি কি ভালো আছো? আর ইউ ওয়েল। দেখো, এখানে আরটা হলো এভি মানে অক্সিলারি ভার্ব, তারপর ইউ দেখো সাবজেক্ট এখানে কাজ করছে। এখানে দেখো ভার্বটার অবস্থান নাই,
এক্সটেনশনের মধ্যে পড়ে গেছে ওয়েল। আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো। তারপর একটা আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেখানে ভার্ব থাকবে। যেমন ধরো আর ইউ ডুইং ওয়েল, আর ইউ ডুইং ওয়েল, তুমি কি ভালো করছো। আবার এটার বাংলা এরকম হতে পারে, তোমার দিনকাল কি ভালো যাচ্ছে, আর ইউ ডুইং ওয়েল। তো এখানে খেয়াল করো, এখানে প্রথমে এভিটা আছে বা অক্সিলারি ভার্বটা আছে, তারপর সাবজেক্ট আছে যথারীতি। এইখানে দেখো সে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে। তারপর দেখো এক্সটেনশনে ওয়েল। তাহলে আমরা বুঝলাম যে সিম্পল ইন্টারোগেটিভটা আমাদের দুই ধরনের বাক্য থাকতে পারে, তার ভিতরে ভার্বটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আচ্ছা, তাহলে ভার্ব ছাড়াও, মূল ভার্বটা ছাড়াও সিম্পল ইন্টারোগেটিভ হয়ে থাকে। এরপরে নেক্সট আমরা দেখি ডাব্লিউএস কোশ্চেনটা কেমন। ডাব্লিউএস কোশ্চেন বা ডাব্লিউএস ইন্টারোগেটিভ যেটাকে আমরা বলি, ডাব্লিউএস ইন্টারোগেটিভ সেটা কেমন। প্রথমে ডাব্লিউএস শব্দটা থাকবে, তারপর এভি থাকবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। এখন আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সরি। এই দেখো সিম্পল স্ট্রাকচারের শেষে কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে এখানে, আর এটাতেও শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। অর্থাৎ ডাব্লিউএস ইন্টারোগেটিভ হলেই শেষে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকবে। তো এটার এক্সাম্পল আমরা দেখি। দেখো তোমরা এই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের শুধু একটাই পার্থক্য, এটার সামনে ডাব্লিউএসটা নাই, এখানে ডাব্লিউএস আছে, বাদবাকি স্ট্রাকচারগুলো কিন্তু সেম। এবং এখানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে ভার্ব ছাড়াও এটা হতে পারে, আবার ভার্ব সহ এটা হতে পারে। তো আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন হু আর ইউ, হু আর ইউ মানে কি, তুমি কে, হু আর ইউ। এখন এখানে দেখো ডাব্লিউএসটা আছে যথারীতি, এভিটা আছে, সাবজেক্টটা আছে, বাট আর কিছু নাই। তাহলে এভাবে আমাদের হতে পারে। আমরা যেটা বলছিলাম যে ভার্ব কিংবা এক্সটেনশন এটা ছাড়াও ডাব্লিউএস কোশ্চেন হতে পারে। আমরা আর একটা উদাহরণ দেখি। যেমন দেখো হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হটটা দেখো ডাব্লিউএস, ইসটা দেখো এভি আছে, ইয়োর নেমটা এখানে সাবজেক্ট, অর্থাৎ একইভাবে। হ্যাঁ, তো এখানে ভাব সহ হতে পারো। যেমন হোয়াই ডিড ইউ গো টু ঢাকা, হোয়াই ডিড ইউ গো টু ঢাকা, তুমি কেন ঢাকায় গিয়েছিলে। তো এখন দেখো এখানে ডাব্লিউএস আছে যথারীতি, এভিটা আছে, ইউটা সাবজেক্ট আছে, এখানে দেখো মূল ভার্বটা চলে আসছে, আর এক্সটেনশন এখানে রয়ে গেছে। তো আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা যে কথাটা আমরা সাধারণত গ্রামারে এই ধরনের এই পর্যন্ত আলোচনা আছে, কিন্তু আমরা এর আগের ক্লাসে আমরা দেখছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, সেটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। কিন্তু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ কিন্তু প্রতিটা সেন্টেন্সের ভিতরেই থাকে। যেমন ধরো এখানে যে এক্সাম্পলগুলো আমি দিলাম, এই এক্সাম্পলগুলো সবই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্সের এক্সাম্পল। কিন্তু যদি আমি ইন্টারোগেটিভটাকে নেগেটিভে চিন্তা করি, যেমন আছে আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো। এখন যদি বলি তুমি কি ভালো নেই, তাহলে কি হবে, আরন্ট ইউ ওয়েল, আরন্ট ইউ ওয়েল, তুমি কি ভালো নেই। তার মানে কি দাঁড়ালো, যে সিম্পল ইন্টারোগেটিভটাও নেগেটিভে হতে পারে, শুধু অ্যাফার্মেটিভে হবে এমন কোনো কথা নেই, এটা নেগেটিভে হতে পারে। তারপর দেখো আর ইউ ডুইং ওয়েল, তুমি কি, তোমার দিনকাল কি ভালো যাচ্ছে। হ্যাঁ, তোমার দিনকাল কি ভালো যাচ্ছে না, যদি এটার ইংরেজি করি তাহলে কি হবে, আর এর জায়গা আরন্ট হবে, আরন্ট হবে, সরি, আরন্ট ইউ ডুইং ওয়েল, আরন্ট ইউ ডুইং ওয়েল, তোমার দিনকাল কি ভালো যাচ্ছে না, বা তুমি কি ভালো করছো না। দু ধরনের ইংরেজি হতে পারে। এবার আমরা নিচে আসি, দেখো ডাব্লিউএস এর মধ্যেও, এই ডাব্লিউএস এর মধ্যেও আমরা নেগেটিভটা দেখতে পারি। যেমন ধরো
হোয়াই ডিড ইউ গো টু ঢাকা, এটি কি আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? হোয়াই ডিডন্ট ইউ গো টু ঢাকা, হোয়াই ডিডন্ট ইউ গো টু ঢাকা, তুমি কেন ঢাকায় গেলে না, এটার বাংলা কি? তুমি কেন ঢাকায় গেলে না। সো আমরা এই আলোচনা থেকে অবশ্যই বলতে পারি যে এভরি সেন্টেন্সেস আর ইন টু টাইপস, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আমরা নেক্সটের ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো, তারপর পরের ক্লাসে অপটেটিভ এবং যথারীতি তারপরের ক্লাসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সম্পর্কে জানবো। তো এগুলো আমি দেখাবো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ থাকে। তো আজ এ পর্যন্তই। তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।